গত পর্বে রেল শুনেছিলাম স্টেশন। রেল স্টেশনের গল্প। নামলো রেল তারা স্টেশনে রেলগাড়ির রেলগাড়ির কামরা কামরা থেকে। থেকে মা আর মা আর দত্তচান দত্তচান। যাচ্ছিলেন নতুন স্টেশনের নাম স্কুলে। নতুন জিউ স্কুলের কাউকা। ফটকের কাছে এসে ওই গত মাঝি পর্বটি লাইনের শেষ ট্রেনে হয়। চেপে তারা এতদূর এসেছে। আজকের পর্বের নাম দত্তচানের জানালার হাতটি ধারে ধরে দত্তচান। মা টিকিট দেখানোর দরজার আসলে দিকে দত্তচানের এগোলেন। মায়ের মনে ঠিপঠিপানি আর একরাশ দরজায় দুশ্চিন্তার দাঁড়ানো কারণ হলো শেখারকে অল্প টিকিট দিয়ে কয়েকদিন দিতে হয় হয়। দত্তচানকে এই স্কুল থেকে প্রথমবার বহিষ্কার করা ট্রেনে হয়েছে। চেপেছে দত্তচান। অতি আশ্চর্যের ব্যাপার টিকিটটি হলো তার কাছে প্রথম বড্ড শ্রেণীতে মূল্যবান। থাকতেই সে বহিষ্কার শেখারকে হয়েছে। টিকিট গত একবারে সপ্তাহের কথা। দিয়ে দেবার মাকে ব্যাপারটি স্কুলে তার কাছে ডেকে বেদনাদায়ক। মাকে তাই স্কুলে সে ডেকে শক্ত পাঠিয়েছিল মুঠো দত্তচানের টিকিট শিক্ষিকা। চেপে রেখে শেখারকে সোজাসুজি অনিচ্ছুক বলেছিলেন, গলায় জিজ্ঞেস আপনার করল, কন্যাটি ক্লাসরুমের সব আমি কিছুতেই কি এটা বিরক্ত রেখে দিতে করে। পারি? সত্যি ওর সঙ্গে না আমি আর পেরে উঠছি না। বলেই দয়া করে শেখার ওকে এখান থেকে দত্তচানের নিয়ে হাত গিয়ে থেকে অন্য মহার্ঘ স্কুলে ভর্তি টিকিটটি নিয়ে করান। নির্লিপ্তভাবে সেটা ফেলে মা দিলেন অত্যন্ত অবাক টিকিটে হলেন। ভরা একটা বাক্সে। ছোট্ট দত্তচান কি এমন করতে দশার পারে সহিত যাতে এক ক্লাসরুমের বাক্স সবাই ভর্তি বিরক্ত হয়। লোভনীয় টিকিট। মায়ের প্রশ্নাকুল দত্তচান চোখের সামনে বাক্সটির বসে দিকে আঙুল দত্তচানের কম বয়সী দিয়ে শিক্ষিকা দেখিয়ে চোখের শেখারকে পাতা ফের জিজ্ঞেস বারবার করলেন, ফেলতে ফেলতে এই সবগুলো ছোট টিকিট করে আপনার ছাটা বুঝি? চুলে অত্যন্ত বিচলিত না, ভঙ্গিতে এগুলো হাত রেল বুলাতে স্টেশনের জন্য বুলাতে রাখা। ঘটনার বিশদ একটাও ব্যাখ্যা আমার দিতে নয়। শুরু করলেন। বলতে বলতে ব্যস্ত গলায় তার চেকার রাজ্যের অন্য হতাশা। লোকেদের বাড়িয়ে কি ধরা দিয়ে যে শুরু টিকিটগুলো করি, অবলীলায় যেমন গিয়ে গিয়ে ধরুন বাক্সটিতে সে ফেলতে ক্লাসের থাকলেন। পড়া চলাকালীন সময় 100 বারের মতন বাক্সটিকে তার দুঃখ ডেস্ক খোলে করে আর দেখতে বন্ধ দেখতে করে। দত্তচান বলল, সত্যি সত্যি 100 বার। যখন আমি বড় তাকে হব বলি প্রয়োজন আমি না হলে নিজেই যেন হব সে একজন ডেস্ক টিকিট বারবার চেকার। না খোলে। তখন টিকিট আপনার চেকার মেয়ে এইবার খাতা পেন্সিল দত্তচানের দিকে রবার ভালো বই করে সব কিছু তাকালেন। ডেস্কের ভেতর রেখে তারপর বললেন, একটা একটা করে বের বেশ, করতে থাকে। আমার ছেলেও আমি টিকিট যখন চেকার হতে চায়। অক্ষরটি লিখতে তুমি বলি তার সঙ্গে তখন মিলেমিশে কাজ আপনার মেয়ে করতে ঢাকনা পারবে। খুলে খাতা বের করে, তারপর সঙ্গে সঙ্গে ধপাস করে ঢাকনা বন্ধ করে দেয়। দত্তচান একটু সরে এরপর দাঁড়িয়ে আবারও খুশি ডেস্ক মনে খুলে চেকারের পেন্সিল দিকে বের করে, তাকালো। আবার লোকটি বেশ থপাস মোটা শব্দে আর ঢাকনা বন্ধ চশমা করে, পরা। মোটের তারপর উপর আবার মোছার দয়ালুই জন্য মনে হয়। রাবার বের করে, ফের থপাস শব্দে কোমরে ঢাকনা হাত ফেলে দেয়। রেখে দত্তচান চেকারের অলেখা কথাটা শেষ নিয়ে হয়ে ভাবল। গেলেই সে তার তারপর সব বলল, জিনিসপত্র বেশ ডেস্কে ভালো ঢুকিয়ে কথা। ফেলে। আপনার ছেলের আমি সঙ্গে কাজ যখন করার আর বিষয়টি লিখতে নিয়ে আমি বলি ভেবে দেখব। তখন সে কিন্তু ফের এখন আমি খুব একটা ব্যস্ত। একটা করে সব নতুন বের স্কুলে করে যাচ্ছি তো। আর সশব্দে বলেই সে ঢাকনা দৌড়ে ফেলে গেল দেয়। অপেক্ষারত এরপর মায়ের কাছে। ফের সব যেতে ঢুকিয়ে যেতে ফেলে। চিৎকার করে ঘোষণা আবার করল, লেখার সময় আমি সে বড় হয়ে একইভাবে টিকিট বিক্রি করব। এসবের পুনরাবৃত্তি ঘটায়। মা অবাক তার না হয়ে এতবার বললেন, ডেস্ক খোলা তবে আর যে বন্ধ সেদিন করা বললি দেখতে তুই দেখতে গোয়েন্দা আমার না মাথাটা গুপ্তচর কি ঘুরতে জানি হতে থাকে। চাস, তার কি কিন্তু হবে? অক্ষর লিখতে হলে ওসব তো বের করা মায়ের হাত দরকার, ধরেই তাই গুটি আমি গুটি ওকে কিছু এগোতে বলতেও থাকা পারি না। দত্তচানের মনে পড়ল, এসব বলার মাত্র সময় যেন গতকাল অবধি শিক্ষিকা সেসব একেবারে ফের ঠিক দেখতে করেই পেয়ে ফেলেছিল শিউরে যে ওঠেন। সে বড় তার হয়ে আখি পল্লব গুপ্তচরই হবে। আরো বেশি পিটপিট কিন্তু করতে বাক্স থাকে। ভর্তি রেলগাড়ির টিকিট মা নিয়ে যেন দাঁড়িয়ে থাকা একটু বুঝতে চেয়ে পারলেন বেশি কেন রকম মজার দত্তচান ব্যাপার স্যাপার, ডেস্কের তাই ঢাকনা নয়? খোলে আর বন্ধ করে। আচ্ছা, প্রথম দিন দত্তচানের স্কুল মাথায় থেকে এমন সময় ফিরে চমৎকার এক সে বুদ্ধি। খুশি খুশি গলায় মায়ের দিকে বলেছিল তাকিয়ে যে চেঁচিয়ে স্কুলটা উঠে চমৎকার উঠল সে লেগেছে। খুশিতে। ডেস্কগুলো এমন যদি বাড়ির হয় ডেস্কের মতো নয়, যে আমি চমৎকার হলাম বাক্সের এক মতন করে গুপ্তচর খোলা যায়। যে কিনা মা টিকিটও যেন বিক্রি করে, স্পষ্ট দেখতে পেলেন যে তবে ডেস্কের নতুনত্ব মা মজা পেয়ে কোনো উত্তর দত্তচান দিলেন ডেস্ক না। খুলছে আর বন্ধ ছোট ছোট করছে ফুল বারবার। বসানো ফেল্টের হাতে অভ্যস্ত ঘেরা তার হয়ে সুন্দর গেলেই সে আর মুখটি এমন কি জানি করবে এক না। চিন্তায় তাই গম্ভীর। তিনি শিক্ষিকাকে যদি বললেন, নতুন স্কুলে ঠিক আছে, আমি দত্তচানকে ওকে ভর্তি এই বানাতে ব্যাপারে চাই। না হয় ভালো মতন দত্তচান বুঝিয়ে লাফিয়ে বলবো। লাফিয়ে পথ চলছে আর কিন্তু আপন শিক্ষিকা মনে বড় বড় চোখ করছে। করে বলে উঠলেন, না না না, সে মায়ের শুধু মনের এটুকু অবস্থা হলে আমি নিজেই বুঝিয়ে সুঝিয়ে নিতাম জানতো না। ওকে। তাই যখন মা মা তার একেবারেই দিকে নিঙ্গে তাকালেন গেলেন সে এই কথা সল্লাসে শুনে। বলে উঠল, শিক্ষিকা আমি যেন ভূতের গুপ্তচর গল্প বলছেন বা এমন টিকিট চেকার ফিসফিসিয়ে গলায় কোনোটাই বললেন। হব না। আমি পড়াতে রাস্তায় পড়াতে বাজনা যখন বাজিয়ে খেয়াল গান করি যে সে গাইবো ডেস্ক দিয়ে আর কোনো দোকানে শব্দ দোকানে করছে না, বিজ্ঞাপন করব, তখন দেখি সে চিনল দাঁড়িয়ে না আছে ইয়াদের মতন। ক্লাসের মা পুরোটা ঝাঁজের সঙ্গে সময় সে দত্তচানকে দাঁড়িয়ে থাকে। বললেন, চল মা দেখি দেরি বিস্ময়ে হয়ে যাচ্ছে। হতবাক। স্কুলের প্রধান তবু কোনো শিক্ষক মতে মশাই গলায় অপেক্ষা আওয়াজ করছেন। ফুটিয়ে আমাকে বলেন, তো আর সারাদিন দাঁড়িয়ে বসে থাকে? রাখা যায় না। কোথায় দাঁড়িয়ে বাজনাবকে থাকে? ঠিকঠাক হাঁটো তো দেখি। একটু দূরে শিক্ষিকা শ্বাস স্কুলের ছেড়ে ফটক ফোঁস মতন করে কিছু বলেন, একটা যেন ক্লাস দেখা ঘরের গেল। জানালার ধারে। তারা হেঁটে হেঁটে হয়তো যতটাই বুদ্ধিমা ফের এগিয়ে বলেন, যাচ্ছিল জানালার ধারে সে ফটকেও কি যেন করে? তাদের দিকে শিক্ষিকা ততটাই 2 এগিয়ে হাত আসছিল। উপরে তুলে হাল ছাড়ার ভঙ্গিতে বলেন, সে জানালায় দাঁড়িয়ে বিজ্ঞাপনের বাজনা দেয়, চিন্দনাইয়াদের ডেকে গান বাজনা করতে বলে। শিক্ষিকার বয়ানের সারাংশ দাঁড়ালো এমন, প্রথম ঘন্টায় দত্তচান ডেস্ক দিয়ে অনবরত শব্দ করে, তারপর সে ডেস্ক ছেড়ে জানালার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে। শিক্ষিকা মনে করেন চুপচাপ দাঁড়ালে সমস্যার কিছু নেই, কিন্তু দত্তচান উচ্চ কণ্ঠে চেঁচাতে থাকে, চিন্দনাইয়া-সান, এদিকে এদিকে। দত্তচানের সৌভাগ্য আর শিক্ষিকার দুর্ভাগ্য যে এই ক্লাসরুমটি নিচতলায় আর জানালার বাইরেই রাস্তা। ক্লাসরুম আর রাস্তার মাঝে নিচু ঝোপালো গাছের
বেড়া ছাড়া কিছুই নেই। তাই তোত্তচান রাস্তার লোকেদের সঙ্গে কথা বলতে পারে অনায়াসে। স্কুলের পাশে রাস্তা দিয়ে যাবার সময় গাইয়ে বাজিয়ে পণ্যের বিজ্ঞাপন করা চিন্দনাইয়ারা শব্দ করে না, কিন্তু তোত্তচান তাদের ডেকে ক্লাসের সবার দিকে ফিরে বলে, এসেছে এসেছে। আর তখন বাচ্চারা সবাই জানালায় গিয়ে ভিড় করে।